হাই এভরিওয়ান, অ্যাকচুয়ালি আজকে হচ্ছে চুক্কুর রাইস সেরিমনির ঠিক আগের দিন, মানে 16ই জুন। আজকে এখন বাজে সকাল 12টা। তো আমি রেডি হয়ে নিয়েছি। আজকে সারাদিন আমাদের ছোটোখাটো বিভিন্ন কাজ আছে, বড় সড়ো কোনো কাজ নেই, ছোটোখাটো কাজ। আজকে আমাদের ফ্ল্যাটের সামনের যে গেটটা হবে সেই গেটটা আজকে করতে লোক চলে এসেছে, এবং যে ব্যাংকুয়েটে আমাদের ডেকোরেশন করার আছে সেই তার জন্য লোক চলে এসেছে। সো আমাদের এক্ষুনি বেরোতে হবে, যেতে হবে। তাছাড়া আজকে আমার নেল এক্সটেনশন হবে। আমি নিশার বিয়ের পর এই 6 মাস পর আজকে আবার নেল এক্সটেনশন করছি। আমি ইউজুয়ালি নেল এক্সটেনশন করি না, কেননা খেতে খুব প্রবলেম হয়, আর আমি খেতে খুব ভালোবাসি। তার জন্য খাওয়াতে প্রবলেম হলে আমার খুব সমস্যা হয়। বাট আংটি ফাংটি পরবো, তো আমার হাতের নখগুলো আর কি আমি দাঁত দিয়ে কাটি। তো আজকে আমাকে নেল এক্সটেনশন করতেই হবে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমার। ওখানে কাজ শেষ হয়ে গেলে একদম আমি চলে যাব তোমাদের স্যালনে। আমার এই হচ্ছে কাজ আজকে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে সবটা তোমাদেরকে দেখাই, এবং রাইস সেরিমনির ব্লগটা এখান থেকেই শুরু করি। ও আর একটা কথা, আমি তোমার নিন্নিম আর নীলমামাই তোমাকে খুব ভালোবাসি। আমার যখন বিয়ে হয় তখন এই ব্যাংকোয়েট হলটা পুরোপুরি রেডি হয়েছিল না। তো রিসেন্টলি না এই ব্যাংকোয়েট হলটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যেই সমস্ত ফ্লোরগুলো নেওয়া হয়েছে সেটাই আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিই। তো প্রথমে আমাদের সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি, যেখানে আর কি চুক্কু বসবে। লিফট দিয়ে বেরিয়ে একটা বাচ্চাদের জন্য ক্রেশ আছে, এখানে অনেক ধরনের খেলনা রাখা আছে, যেখানে বাচ্চারা আর কি নিজেদের নানীদের সাথে এসে টাইম স্পেন্ড করে, অনেক সময় বাবা মার সাথেও আসে। আর একটা পুরো রুম ওপেন হয়েছে যেখানে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম রয়েছে। আসছি আরেকটা, এই রুমটা হচ্ছে মেনলি স্কোয়াশ রুম, এখানে স্কোয়াশ খেলা যায়। আর মেন যাচ্ছি হচ্ছে যেখানে চুক্কু বসবে, সেই যে কমিউনিটি হলটা, এই হলটা চুক্কুই প্রথম উদ্বোধন করছে। চুক্কুর প্রোগ্রামটা দিয়েই এই পুরো রুমটার অনুষ্ঠানের উদ্বোধন হলো। এই দেখো প্ল্যাকার্ড বসে গেছে, এখানে যে ছবিটা দেওয়া হয়েছে সেটা দাদাভাই তুলেছিল বাড়িতে। একদম চুক্কুকে সাজিয়ে গুছিয়ে একদম জনসন বেবি লাগছে না? এই রুমটাতে সেট আপ হবে হচ্ছে, একটা মঞ্চ করা হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই রুমটা প্রচুর বড়, এখানেই মোটামুটি বসবে চুক্কু, আর তার সাথে সব গেস্টরা এখানে আসবে এবং স্টার্টার এনজয় করবে। এই হচ্ছে পুরো তোমার বসার জায়গাটা। এইটা সোফাটা একদম নতুন সোফা, একদম চুক্কুই উদ্বোধন করছে এইটাও। আর স্নান করার জন্য এই টাবটা অর্ডার করা হয়েছিল, এখানে ওর গায়ে হলুদ হবে, এইটাই হচ্ছে ব্যাপার। আর রিং করা যেগুলো দেখছো সেখানে বেলুনের সাজ হবে। বেলুনের ডেকোরেশনটা কালকে সকালবেলা ওরা করে দিয়ে যাবে। নিচে হালকা উঁচু মতো একটা স্টেজ করেছি, ওইখানেই আর কি মেনলি বসার জায়গা। আর পুরো রুমটা জুড়ে এই চুটকি, মানে পুরো ওই ছোটা ভীমের কার্টুন ক্যারেক্টারগুলো, মোটু পাতলুর কার্টুন ক্যারেক্টারটাও রয়েছে সারা ঘর জোড়া। এবার যেহেতু সব বাচ্চা বিভিন্ন আসবে, তারা এইগুলোর সাথে দাঁড়িয়ে ফটোও তুলতে পারবে, এনজয় করতে পারবে মেনলি। এর সাথে আমরা একটা পেয়ে যাচ্ছি একটা বড় ছাদ, এই ছাদেও অনেকে ফটো তুলতে পারবে, একদম দারুণভাবে এনজয় করতে পারবে স্টার্টার নিয়ে। এবং তার সাথে আমাদের ড্রিঙ্কসও থাকবে, মানে কোল্ড ড্রিঙ্কস থাকবে, সেগুলোকেও এনজয় করতে পারবে। সকালে তো দুর্দান্ত লাগে, রাত্রিবেলাও আলোর সাজে বেশ ভালোই লাগবে। যেহেতু আমি সবসময় রিল বানাই বা শর্টস বানাই, তো সেগুলোতে তো আর এগুলো এসে দেখানো যায় না সব সময়। কিন্তু আমরা যে সোসাইটিতে থাকি সেটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, ভীষণ ভালো, আর ভীষণ শান্ত পরিবেশ। আমরা তো বেশ আপাতত ভালোই আছি। আজকে বহুদিন পর ভ্লগ করছি দেখে দেখাতে পারছি। এখন তো আমরা ব্যাংকোয়েট হলের একদম 3 তলায় আছি, মানে সেকেন্ড ফ্লোরে। এবার একদম গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাব, যেখানে আর কি মেন কোর্স মানে ডিনারটা করানো হবে। আর সামনে এই যে বড় রুমটা দেখছো, এখানে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম এনে রাখা হয়েছে। আমি সন্ধ্যাবেলা নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে যে ছেলেটা দেখছো, এটা হচ্ছে জিম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর মারাও এই ফার্স্ট ফ্লোরেই যোগা করতে আসে। আমি বলি না মা, তারপরে মামুনি এরা যোগা করে, তো এই রুমটাতে মেনলি মারা যোগা করতে আসে। চলো তোমাদের একবার না বাচ্চাদের ক্রেস্টার ভেতরেও নিয়ে গিয়ে দেখাই। এত সুন্দর সুন্দর খেলনা, আমাকে এত টানছিল। আর দেখো আমি তো সবসময় ভ্লগ করি না, আজকে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ছোট ছোট গাড়িগুলো দেখে আমার যা লোভ লাগছে না, কাশ আমি যদি এর ভেতরে ঢুকতে পারতাম, আমি যদি ছোটবেলায় এটা পেতাম কি ভালো না হতো বলো। দোলনাগুলোকে দেখো, মনে হচ্ছে না যে চড়ি। এই জীবনে তো আর এরকম ছোটবেলা পাবো না, পরের জীবনে যেন এইরকম একটা ছোটবেলা আমি পাই। এই জন্য গেটেড সোসাইটিগুলো না প্রচণ্ড ভালো বাচ্চাদের জন্য, সব রকম সুযোগ সুবিধা ওদের থাকে। আর বাবা মারা চিন্তামুক্তও থাকে, কারণ চারিদিকে সিসিটিভি ক্যামেরা, কোনো প্রবলেম হওয়ার ইউজুয়ালি ব্যাপার থাকে না। বাকিটা তোমাদের নজরের ওপরও তো ম্যাটার করে।
তো যাই হোক, এখান থেকে ভিউটাও ভীষণ ভালো। এখানে ন্যানিরাও আসে, মা বাবারাও আসে, তাদের জিনিসপত্র সমস্ত এই তাকগুলোতে রাখে। আচ্ছা, এটা যেরকম সেকেন্ড ফ্লোরে একটা আছে, ফার্স্ট ফ্লোরেও কিন্তু সেরকমই একটা সেম ক্রেশ আছে বাচ্চাদের। তো কোনো বাচ্চারাই কিন্তু মানে কোনোটা খেলতে পারবে না এরকম হবে না। চুক্কু আরেকটুখানি বড় হলেই এইটা এনজয় করতে পারবে। তো সেকেন্ড ফ্লোর থেকে একদম ফার্স্ট ফ্লোরে নেমে এলাম। এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাই আমি যখন বিয়ে করেছিলাম তখন এই জায়গাটাতেই আমি বিয়ে করেছিলাম, কেননা এই জায়গাটাই তখন একমাত্র ওপেন ছিল, আর পুরো ব্যাঙ্কোয়েটটা তখন ওপেনই হয়নি, তৈরি হয়নি বেসিক্যালি। দাদাভাই ফার্স্টে এটাই বুক করেছিল একমাত্র, তারপরে দাদাভাইয়ের লোক প্রায় 300-র কাছাকাছি বলে একদম সেকেন্ড ফ্লোরটাও দাদাভাইকে বুক করতে হলো, নাহলে জায়গায় কুলাতে পারতো না। তো এই জায়গাটাতে পুরো হবে ডিনার কাউন্টার, পুরো ডিনার হবে, এখানে বাফেট করা হবে। আর একদম যে ওপরতলাটা দেখালাম ওখানে চুক্কু বসবে এবং সবাই স্টার্টার নেবে, গেস্টরা ওখানে বসবে। এটা হচ্ছে বেসিক্যালি কিচেন। এখন যে এই চেয়ারগুলো রাখা দেখছো, এগুলো যেহেতু বুফে করা হয়েছে তাই জন্য এই চেয়ারগুলো দিয়ে দেওয়া হবে। এই চেয়ারগুলো জামা কাপড়ও পরবে, তাহলে মানে মানুষজন বসে হাতের মধ্যে প্লেট নিয়ে খেতে পারবে। আর তার সামনে একটু টি টেবিলও রেখে দেওয়া হবে প্রচুর। চলো তাহলে এবার আমাদের ব্লকটার দিকে যাই। আমাদের ব্লকটার সামনে আজকে আমাদের একটা গেট হচ্ছে, ওটাকে একটুখানি দেখে নিই। ব্যাঙ্কোয়েট হলে তো একটা প্ল্যাকার্ড দেখলি, ওটা ইংলিশে লেখা। আমাদের ব্লকটার সামনে যে প্ল্যাকার্ডটা দেওয়া হবে সেটাতে বাংলায় লেখা হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো বেলুনের গেট হবে, তো বেলুন ফোলানো হচ্ছে এখানে। জিম্মার মাথা এটা কি? ও আচ্ছা, কানে ব্যথা না, ওই যে উনি বিবিনি গুগুদি। এটা ছাড়া এখন আমি যখন নেল এক্সটেনশন করতে যাচ্ছি তখন নেমে দেখি এই যে দেখো বেলুনের গেট তৈরি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তোমরা তো ওকে দূর থেকে অনেক আদর দাও, অনেক ভালোবাসো, তো তার জন্য তোমাদের আমি থ্যাংক ইউ বলে একদম ছোট করব না, উল্টে তোমরা ওকে একটু আশীর্বাদ করো, এটাই চাইবো। আর একদম ওই দূর পর্যন্ত যে লাইট লাগানোগুলো দেখছো ওগুলো কালকে সন্ধ্যাবেলা থেকে জ্বলবে। চলো তাহলে এখন আমি নেল এক্সটেনশনটা করে আসি, নাহলে দেরি হয়ে যাবে, ওখানে তো বেশ অনেকক্ষণই বসতে হবে। ওই 6টা নাগাদ আমি নেল করে চলে এসেছি, একটু পরে দেখাচ্ছি নেল তোমাদের। আর মাত্র একজন ঘুমো দিয়ে উঠেছে, হাতগুলো দেখেছো মনে হচ্ছে একটা কাম করে দিই। দিদির বাড়িতে আস্তে আস্তে লোক আসা শুরু করেছে, মানে দিদি শ্বশুর বাড়ির সমস্ত লোক আসা শুরু করেছে। আর এই যে নীলের চপ মুড়ি, আর কি আজকে সন্ধ্যাবেলাটা চপ মুড়ি খাওয়া ছিল, দাদাভাই কিছুক্ষণ আগে গিয়ে নিয়ে এসেছে। আর এই চাটা খেয়ে তারপরে একেবারে সবাইকে নিয়ে একবার ওই ব্যাঙ্কোয়েটটা ঘুরিয়ে আনতে গেল। তো এখানে সবাই দিদিদের শ্বশুরবাড়ির সব লোক চলে এসেছে। আস্তে আস্তে তোমাদের আমি সবার সাথে একবার করে মোটামুটি পরিচয় করিয়ে দেবো, তোমাদের মনে হয়তো থাকবে না, তবুও তোমরা দেখে নাও। নীল এখন আমার সাথে নেই, নীল অনেকক্ষণ আগে ব্যাঙ্কোয়েট হল চলে এসছে অনেকগুলো বাচ্চা ছিল তাদেরকে নিয়ে। এবার খেলার রুমটা একদম সেকেন্ড ফ্লোরে দেখালাম না, খেলার রুমটা এখন সেটাই দেখাবো। যে কটা বাচ্চা ছিল সবাইকে নিয়ে নীল ওই খেলার রুমটাতে এখন রয়েছে, তাই আমরাও সবাই যাচ্ছি। দাদাভাইদের বাড়ির সবাইকে আর কি এই ব্যাঙ্কোয়েট হলটা কালকের জন্য দেখাতে এনেছে। আর এই দেখো তোমাদের রসগোল্লা চুক্কু, ও এখন এসেছে ওর মার সাথে এই ব্যাঙ্কোয়েট হলটাতে ঘুরতে, যেখানে ও কালকে ভাতু খাবে। একটা জিনিস খেয়াল করলাম যে সবাই লিফটে উঠে গেছে, এখন বাকি আছি আমি, মা, দিদিভাই আর বাবাই। তো এই 4জন কতদিন পর একসাথে হয়েছি, কতদিন আমরা শুধু 4জন হই না। চুক্কু আছে, চুক্কুটা তো আমাদের মধ্যে থাকবে, তো আমাদের তাই ভাবছি কতদিন পর আমরা 4জন হলাম শুধু। আর এই দেখো ছোটাইটাও দেখতে দেখতে কত বড় হয়ে গেল না, আর এখন তো আরো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ছোটাই ওর একটা জ্যাঠতো দাদার সাথে খেলছে, নীল এখানে খেলছে পুল, নীলের ফেভারিট খেলা নাকি পুল। আর এখানে চেস খেলতে বসেছে দাদা ভাইয়ের বড়দা। দাদা ভাইটা আর কি 3 ভাই, দাদা ভাই হচ্ছে সব থেকে ছোট, দাদা ভাইয়ের বড়দার ছেলে, দাদা ভাইয়ের বড়দা বসেছে চেসটা খেলতে। এখন বাবাই আর মামুনিও চলে এসেছে, বাবাই আর আমার 2 বাবাই আর কি এখানে এখন বসে আছে। মামুনি আর বাবাই জাস্ট আমাদের জয়েন করলো, মামুনি রেডি হয়ে তারপরে এসেছে। এই যে মামুনির কোলে এখন চুক্কু, আর দেখো মামুনিকে কি সুন্দর লাগছে না এখন দেখতে। মামুনি কিন্তু বিয়ের সময় একটু ফ্যাটি ছিল আমার, আর যোগা করে এখন রোগা হয়ে মামুনিকে আরো সুন্দর লাগে দেখতে। আর এই দেখো মার 2 বেয়াই বেয়ানের সাথে ফটো তুলেছে।
চলো একটা ফ্রেম সবাই মিলে সবার সাথে নিয়ে রাখি, এইটাই তো থেকে যাবে বলো। মামুনি যার ঘরে হাত দিচ্ছে সেটা তো দাদা ভাইয়ের মা জেম্মা, তার পাশেই আছে দিদির বড় যা, আর একদম মায়ের দিকে যে আছে সে হচ্ছে দিদির মেজো যা। আজকে রাতের খাবার এসে গেছে, আমাদের ব্লকের যে অ্যামিনিটি হলটা আছে সেখানেই আর কি আজকে রাতের খাওয়া দাওয়াটা হবে। তো আজকের মেনুতে আছে এই ফ্রাইড রাইস, একদম ভেজ ফ্রাইড রাইস, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে পনির বাটার মশলা করা হয়েছে একদম ভেজ ভাবে, আর কালকে যেহেতু রিচ খাওয়া তাই জন্য, আর এই যে ভেজ একদম ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে কিন্তু চাটনি পাঁপড়ও। সবাইকে চলো এখন খেতে দিয়ে নিই, তারপরে আমরা বসে পড়বো। দাদা ভাইদের বাড়িতে সবাই খেয়ে উপরে চলে গেছে, এখন শোয়ার যোগাযন্ত্র করছে। দাদা ভাই এখন খাচ্ছে, আর মামুনি আর দুই বাবাই বসে খাচ্ছে। আমরা ওদের খাইয়ে দিলাম, তারপরে আমরা এই কড়াগুলোকে নিয়ে বসবো, এখনো অনেক খাওয়ার আছে, দুজনে তো অবভিয়াসলি শেষ করতে পারবো না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।